আপনি কি ভাবছেন আপনি বলবেন আর আমি বাধ্য মেয়ের মতো লিখে দেবো? তাহলে যে এত বড় বড় কথা বলো, তোমার নাকি কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই, টাকার প্রতি কোনো আকর্ষণ নেই, তাহলে মিথ্যে কথা বলো, সেগুলো স্বীকার করছো তো? তুমি আমার বাবার টাকার জন্য এই বাড়িতে এসেছো। একটা ভিখিরি বাড়ির মেয়ে, তোমার যথেষ্ট লোভ আছে। শাট আপ! আপনি আমার বাবা মার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না। আমি কিন্তু আপনাকে দেখে নেব, বলে দিলাম। আরে রাখো, তোমার মতো মেয়েকে কি করে টাইট দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। শুনুন, আমি কি কারণে এই প্রপার্টি আমার কাছে রাখতে চাইছি সেটা আমার কাছে পরিষ্কার। আমি কোনো অনাথ আশ্রমে দান করে দেবো, কোনো হোমে দান করে দেবো, তবুও আমি আপনাকে একটা কানা করিয়ে দেবো না। আপনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্য আমি সফল হতে দেব না। বেরিয়ে যান এখান থেকে। আপনি কি মনে করেছেন বাড়িতে এখন কেউ নেই আর আপনি আমার ঘরে ঢুকেছেন কোন সাহসে? বেরিয়ে যান বলছি এখান থেকে এক্ষুনি। তুমি কি ভাবছো তুমি বললেই আমি এই ঘর ছেড়ে বেরিয়ে যাব? বেরিয়ে যাওয়ার আগে কোনো চিহ্ন রেখে যাব না আমি এসেছিলাম? কি চিহ্ন রেখে যাবেন আপনি? কি চিহ্ন রেখে যাব জানতে চাও? অপেক্ষা করো, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে যদি তুমি সই করে দাও, লিখে দাও, তাহলে ভালো কথা, তাহলে তুমি বেঁচে যাবে। আর সেটা যদি না করো তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আমার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার জন্য আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমি মরতে ভয় পাই না, কিন্তু আমি অন্যায় করতে ভয় পাই। আপনি জেনে রাখবেন, জ্ঞান তো আমি কোনো অন্যায় করিনি, আর জ্ঞান তো আমাকে দিয়ে কেউ কোনো অন্যায় করাতে পারবে না। আপনার মুখোশটা তো আমি টেনে খুলে দিয়েছি। আপনার বাবা আপনাকে কোনো প্রপার্টি দেননি, সেজন্য আপনি আমার কাছে ভিক্ষে চাইতে এসেছেন। তাহলে আসল ভিখারিটা কে? ভিখারি তো আপনি। একটু আগে আপনি আমাকে ভিখারির মেয়ে বললেন না? আপনি নিজে কি সেটা একবার ভেবে দেখেছেন? Shut up! Shut up! You shut up! আপনি গলা উঁচু করে কথা বলছেন যে? এত বড় সাহস আপনার? আপনার মতো একটা নোংরা লোক, আপনার পক্ষে কিচ্ছু করা অসম্ভব নয়। বৌদি ভাই এখান থেকে চলে গিয়ে না বেঁচে গেছে। বৌদি ভাই আপনার সঙ্গে থাকলে আপনি বৌদি ভাইয়ের এই হাল করে ছাড়তেন, কিন্তু আমি বৌদি ভাই নই। আমি কিন্তু মোহর। আমি কিন্তু এত সহজে হার মানার মেয়ে নই। এখনো সময় আছে। আমি কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আপনি এই ঘর থেকে চলে যান। এখনো ভালো কথা বলছি, আপনি কিন্তু বেরিয়ে যান। আপনি আমার ঘর ছেড়ে বেরিয়ে যান। আমি কি বললাম? তুমি বলছো বলেই আমি এই ঘর থেকে সুরসুর করে বেরিয়ে যাব, সেটা তো হবে না। তোমাকে আমি ফাইনালি জিজ্ঞেস করছি, তুমি লিখে দেবে কিনা? লিখে দেব না। 1 2 3 4 শুধু 10 কেন? আপনি 10,000 গুনুন, 1 লাখ গুনুন, যা ইচ্ছে বলুন, কিন্তু আমি আপনাকে কিচ্ছু লিখে দেব না। আপনার বাবা আপনাকে যে ভরসায় যেটা দিতে পারেন সেটা আপনি আমার কাছ থেকে চাইছেন কোন সাহসে? 5 6 আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আমি এর এগেইনস্টে কি স্টেপ নিতে পারি আপনি জানেন? তুমি কোনো স্টেপ নিতে পারবে না। তোমাকে কোনো স্টেপ নেওয়ার মতো জায়গা আমি দেব না। আমি তোমাকে শেষ করে দেব তার আগে। 7 8 আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু আমার ঠিকই পর্যন্ত ছুতে পারবেন না। আপনি ভুলে যাবেন না আমি অক্ষম নই, আমি অপদার্থ নই। আমি লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়াতে জানি। কোনো কিছু চুপচাপ মেনে আমি নিই না। আমি কিন্তু এটা আপনার গায়ে ছুঁড়ে মারবো। আপনার কিন্তু যে কোনো জায়গায় এটা লাগতে পারে। আপনি ইনজিওর হতে পারেন, আপনি হার্ট হতে পারেন। আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। আরে
তুমি ভয় পাচ্ছ কেন? এই দেখো, এটা খেলনা। এবার এবার কি হবে? হ্যাঁ, কি হবে এবার? আপনার লজ্জা করে না? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার মতো একজন অসভ্য অসুচি মানুষ আমার গায়ে হাত দিচ্ছেন কোন সাহসে? আপনার সাহস দেখে কিন্তু আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি আপনি আমাকে মারবেন তো? আপনি আমাকে মারতে চান? আমাকে মারলে আপনার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেছেন? কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। আমি আমার জীবনে কোন শত্রুকে বাঁচিয়ে রাখতে চাই না। আমি আমার শত্রুর বিনাশ চাই, বিনাশ। তুমি হলে আমার জীবনের একমাত্র শত্রু। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তুমি যদি লিখে দিতে আমাকে সবকিছু, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু তুমি যখন লিখে দাওনি, তখন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, বুঝেছ? আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে মারতে চান তো মারুন, আমি মরতে ভয় পাই না, আমি মরতে ভয় পাচ্ছিও না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন? আপনি জানেন আপনার কি অবস্থা হবে? আপনি যা যা আশা করেছেন, যা যা ভোগ করবেন আশা করেছেন, সেগুলো আপনার কাছে থাকলেও আপনি কিন্তু ভোগ করতে পারবেন না বলে দিলাম। কারণ আমাকে মারলে আপনার জায়গা হবে জেলে। আপনার আপনার যাবজ্জীবন হতে পারে, আপনার এমনকি ফাঁসিও হতে পারে, আমি বলে দিলাম। সেটা কি আপনি ভেবে দেখেছেন? তুমি দাঁড়াও, আর একটা কথা বলবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। মোর শঙ্খ, শঙ্খ, শঙ্খ। না, আমি মাঝ রাস্তায় গিয়ে দেখি আমার কাছে ফোন নেই, আমি সেই জন্য ফোনটা নিতে এসেছি। দাদা ভাই, এখানে কি করছিস? তুই মোরকে কি করেছিস? দাদা ভাই, ছাড়। মোর মোর কাঁদছো কেন তুমি? কেন না, কি হয়েছে তোমার? তোমার চোখে জল মানায় না। এই ঘরে ও কি করতে এসেছিল বলো তো? আমাকে খুন করতে এসেছিল শঙ্খ। প্রথমে আমাকে দিয়ে উইলে সই করাচ্ছিল, আমার আমার অংশগুলো আমাকে ছেড়ে দিতে বলছিল। আমি তাতে রাজি হইনি, সেই জন্য ও আমাকে মারার চেষ্টা করেছিল। হয়তো সই করার পরেও আমাকে মেরে ফেলতো, কারণ আমি থাকলে তো সব থেকে বড় অসুবিধা ওর হতো, তাই না? কারণ আমি তোর সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। তো বড় সাহস, তো বড় ক্ষমতা, ও তোমাকে মেরে ফেলতে চাইছে। দেখ, আমি যদি এখানে না ফিরে আসতাম তাহলে তোমাকে তো তাহলে তো তোমার সঙ্গে আমার আর দেখা হতো না শঙ্খ। না, এমন ঘটনা ঘটতে পারে না। এই পৃথিবীতে শঙ্খ জন্ম নিয়েছে মোহরকে পাশে পাবে বলে, আর আমি বিশ্বাস করি যে মোহরও জন্ম নিয়েছে শঙ্খের পাশে থাকবে বলে। তাই জন্য শঙ্খ আর মোহর পাশাপাশি থাকবে না, এটা কিছুতেই হতে পারে না। মনে হয় সেই জন্যই আমার ফোনের কথা মনে হয়েছে। আমি ফিরে এসছি। মোর, আমি বলছি আর না, অনেক ক্ষমা করেছো তুমি, অনেক। এবার আমি এই ঘটনার শেষ দেখতে চাই। একটু পরে এলে তো আমি তোমাকে আর দেখতে পেতাম না। কি হতো আমি শুধু সেটাই ভাবছি।